হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? টিয়াস রান্নাঘরে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে সানডে, আবার কয়েকদিন পরে একটা নতুন আজকে ভিডিও নিয়ে আমি চলে এলাম। তো আজকে দেখো আমি চলে এসেছি চিত্রালয়ে রথের মেলাতে। তো আজকে সানডে, তো ভীষণ পরিমাণে দেখো হিউজ ভিড় হয়েছে। তো একটু একটু করে মেলার ভেতরে ঢুকে গেলাম আমরা। প্রথমে দেখো হাড় কানের এখানে দোকানের দিকে চলে এলাম একটুখানি, যেটা হয় আর কি মেয়েদের অ্যাট্রাকশন হাড় কানের মানে। তো একটুখানি এখানে দেখে নিলাম, কিন্তু কিনিনি আর কি। কারণ এগুলো কদিন আগে যে সোনাঝুরিতে গিয়েছিলাম সামার ভ্যাকেশনে, তো তখন কিনেছিলাম আর কি। এবার একটু মন্দিরের দিকে চলে এলাম, কারণ যেদিন রথ হয় রথের দিন আমি রথ স্পর্শ করতে পারিনি, রথের দড়ি। তো এই জন্য ইচ্ছে ছিল যে উল্টো রথ হওয়ার আগে একটু ইস্কনের মন্দিরে আর কি রথের দড়ি দর্শন স্পর্শ করে আসবো, দর্শনও করে আসবো জগন্নাথ দেবকে। তো এইদিকে চলে এলাম, একটুখানি রথের দড়িটা আমি স্পর্শ করে নিলাম। তো যেটা আমাদের মনে হয় যে রথের দড়ি স্পর্শ না করলে তো সারা বছরটা খারাপ যাবে, কারণ জগন্নাথ দেবের রথ যতই হোক আবার সেই নেক্সট ইয়ার আসবে। তো এখানে রথের দড়ি আমি স্পর্শ করে নিলাম, স্পর্শ করার পরে তারপরে একটু চলে গেলাম কৃষ্ণাজি বলুন বা জগন্নাথ দেবের সাথে একটু দেখা করতে। তো তারপরে জগন্নাথ দেবকে দর্শন করতে চলে গেলাম আমি। ভীষণ পরিমাণে ভিড় আছে, কিছুতেই ঢুকতে পারছি না, মানে এত ভিড় আছে, মারাত্মক হারে ভিড়, মানে মনে হচ্ছে যে হারিয়ে যাবো জানো, এত ভিড় আছে। তো ঠেলাঠেলি করে যাই হোক ভেতরে গেলাম, একটু দর্শন করে এলাম। এখানে নাম সংকীর্তনও হচ্ছে, এই জন্য বেশ ভালোই লাগছে, মানে ভীষণ মনোরম পরিবেশ লাগছে আর কি। কিন্তু ভিড়টা ভীষণ পরিমাণে আছে আর কি, আর গরমটাও বেশ আছে, ভীষণ পরিমাণে গরম লাগছে, এত ঘুমোট হয়ে আছে ওয়েদারটা যে কি বলবো। তাও একটু ভেতরের দিকে গেলাম ঠেলাঠেলি করে জগন্নাথ দেবকে দর্শন করার জন্য। এবার একটু একটু করে দোকানগুলোর দিকে চলে এলাম, হাঁটতেও পারছে না দেখে দেখে নিচের দিকে তাকিয়ে হাঁটতে হচ্ছে, কারণ মানে এতটাই কাদা আছে, তো যার জন্য হাঁটতে পারছি না। কোনো কারণে যদি পা যদি একদম ডিসব্যালেন্স হয়ে যায় তাহলে একবারে চিটপটাং। তো এই জন্য ফোনের স্ক্রিনের দিকে তাকাবো নাকি নিচের দিকে তাকাবো সেটা ঠিক বুঝতে পারছি না। আর এত দেখেই বুঝতেই পারছেন যে পুরো ঘেমে গেছি, এত মানে ওয়েদারটা এত ঘুমট হয়ে আছে যে কি বলবো। আর তেমন ভিড়টাও কিন্তু হয়ে জানো, গোটা দুর্গাপুরের মানুষজন আজকে সানডে বলে সবাই কাজ ফেলে দিয়ে একদম মেলাতে ছুটে এসেছে সবাই। তবু দেখুন একটু একটু করে আস্তে আস্তে একটা একটা করে দোকানে চলে এলাম, অনেক কিছুই বসেছে এখানে, তো সব দোকান ঘোরা সম্ভব হলো না, তবুও একটু একটু করে যাচ্ছি, মানে যেগুলো মনে হচ্ছে একটু একটু করে দেখে নিচ্ছি সব দোকানে আর কি। তো এদিকে দেখুন এই গোপালের জামা কাপড় থেকে শুরু করে গোপালের বিছানা থেকে শুরু করে সমস্ত কিছু এখানে পাওয়া যাচ্ছে। আর এইদিকে দেখুন এই বাচ্চাদের সানগ্লাস, এদিকে যে মহাদেবের ইয়েগুলো আছে আর কি, মহাদেবও আছে। আর এইদিকে তো মেয়েদের ইয়াররিংস, ব্যাঙ্গেলস। তো এইদিকে ইয়াররিংসের কালেকশানগুলো বেশ ভালো ছিল, কিন্তু দামটা একটুখানি বেশি ছিল, যেটা মার্কেট প্রাইসের থেকেও বেশি ছিল। তো এইদিকে শুধুমাত্র জাস্ট দেখে নিচ্ছে আর কি, কোথায় আর দেখবো, দাঁড়ানোর মতো তো জায়গাই নেই, মানে দাঁড়াতেই পাচ্ছি না, তার মধ্যে তো এত কাদা, দাঁড়াবোটা কোথায়। আর তো জল মানে মাটির মানে জলগুলো জমে আছে আর কি, তো সেই জন্য এখানে বেড কভারস থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু এখানে আছে। এখানে দেখুন শোপিসগুলো কিন্তু বেশ ভালো আছে।
কিন্তু যে কি বলবো, মেলা জিনিস তো মেলার মতো। কত এগুলো? টাইট আছে 50 এগুলো। আর এগুলো কত? 40। এগুলো 40। এগুলো আমার চুলে আটকে। দেখি বেঁধে দেখি আগে, দেখতে সুন্দর। দাদা অনলাইন হবে? তাহলে একটু দাও, একটু স্ক্যানারটা দাও একটু। মেলাতে এসে মনটা আরও বেশি আনন্দে ভরে গেল। অ্যাজ আ টিচার এর থেকে বড় পাওনা মনে হয় আর কিছু হয় না, এর থেকে বড় আনন্দের। কারণ এই বছর যারা আমার স্টুডেন্টসরা এইচএস দিয়েছিল, তারা আমাকে ফোন করে এখন জানায় যে ম্যাম, আমাদের ফার্স্ট লিস্টে কলেজে নাম বেরিয়েছে বেঙ্গলিতে, অনার্স পেপারে। তো বেঙ্গলি আমার সাবজেক্টের, পলিটিক্যাল সায়েন্সে। তো এই জন্য মানে এত খুশি হয়েছি যে কি বলবো। তো এইটুকুই বলবো যে সামনের দিকে আরও এগিয়ে যাও, আরও ভালো রেজাল্ট করো, আরও জীবনে সাকসেসফুল হও। আর তোমাদের জন্য আমি সব সময় আছি, তোমাদের ম্যাম তোমাদের জন্য সব সময়ের জন্য আছে। কত এগুলো কাকু? এগুলো কত? এটা 100? বাবা রে, এটা 100 শান্তির কথাই ভালো। এখন ডাইনিং টেবিলস ম্যাটসের দিকে চলে এলাম। এগুলো, এটা আমার দেখে কিন্তু বেশ ভালো লাগছে দেখতে, বাট এত প্রাইস বলছে, দুটোর দাম থাউজেন্ডস। তো এই জন্য একটু হিউজ বলছে, তো মার্কেট প্রাইস থেকে অনেকটাই বেশি। তো এই কারণে আবার এদিকে ভাবলাম একটু কপি মক্সগুলো দেখি, কিন্তু এখানেও তাই মানে কোয়ালিটি খুব একটা বেটার কোয়ালিটি হবে বলে আর মনে হলো না। তো এই জন্য একটু একটু করে আবার এগিয়ে চলছি। তো দেখি কি কেনা যায়। ম্যাটসগুলো কিন্তু এখানে বেশ ভালো আছে, গর্জাস, বাট প্রাইসটা অনেকটাই বেশি। আমার এই ফ্লাওয়ার্সটা খুব ভালো লেগেছে। কাপসগুলো এখানে ভালো আছে। তো এই কাপটা আমি কিনে নিলাম।
বেশ ভালো লাগছে। মাইক্রোওয়েভ সেফ প্লাস ডিশওয়াশার সেফ। আমার মতো টেডি তোমরা কারা কারা বেশি ভালোবাসো সবাই আমাকে কমেন্ট বক্সে জানাও যে কারা তোমরা টেডি এত ভালোবাসো। আমি কিন্তু ভীষণ ভালোবাসি টেডি। তো এখন আমরা একটু লোহার জিনিসপত্র যেদিকে পাওয়া যায় তো সেই দিকে চলে এলাম। কত করে এগুলো? এই যে কাবাবের এগুলো কত? 120, 30? ওর থেকে বড় সাইজটা হবে? আইসক্রিমগুলো আছে। হ্যাঁ আমি দেখেছিলাম ব্লগ করছি, হ্যালো কোনো কিছু না। তো মেলা থেকে আমরা বাইরে বেরিয়ে চলে এলাম, কারণ মেলাতে এত ভিড় যে ভালো লাগছে না আর ঘুরতে। আর তার মধ্যে ওয়েদারটা এত ঘুমট হয়ে আছে, এত গরম, মানে একদম বিচ্ছিরি লাগছে যাকে বলে। মানে ভিড়টা এমনি ভিড় ঠিক আছে, কিন্তু এতটা ভিড় মানে সাফোকেশন লাগছিল আর কি। তো এই জন্য বেরিয়ে চলে এলাম, অনেকটা রাতও হয়ে এসেছে। তো এই জন্য বেরিয়ে এলাম, দেখি বাইরে এবার কিছু একটু খাবো তারপরে বাড়ি চলে যাব। তো দেখি এদিকে পাঁশকুড়া চপের দিকে একটুখানি ভেবেছিলাম মটকা চা, কিন্তু মটকা চা খাবো না, বিকজ আমি তো সুগার খাই না। তো এই জন্য মটকা চা খেলাম না। তো এদিকে একটু পাঁশকুড়া চপের দিকে যাচ্ছি। জিলিপিগুলো জাস্ট দেখছি আর কি, কিন্তু খাবো না। তো এইদিকে একটুখানি ঘুগনি নিলাম, ঘুগনিটা বেশ ভালোই করেছে। তো হঠাৎ করেই বৃষ্টি নেমে গেল, বৃষ্টি হওয়া শুরু করে দিল। ওয়েদারটা যে এতটা ঘুমট হয়েছিল তার জন্য একদম ভগবান একেবারে বৃষ্টি একদম ঝেপে বৃষ্টি চলে এলো। তো কথাতেই আছে যে শীতকালের কাঁথা আর বর্ষাকালের ছাতা। তো আলটিমেটলি আমি ছাতাটা নিয়ে গেছিলাম, মনে হচ্ছিল যে যদি বা বৃষ্টিটা হয়তো দেখুন একবারে ঝেপে যাকে বলে বৃষ্টি চলে এসেছে। তাও সাইডে দাঁড়ালাম, কিন্তু একেবারে পুরো চুপচুপি করে ভিজে গেলাম। কিন্তু একেবারে পুরো ঝেপে পুরো বৃষ্টি চলে এসেছে। বন্ধুরা ভিডিওটা আজকে এখানে শেষ করতে, যদি ভালো লাগে অতি অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা, বাই বাই, গুড নাইট। সবাই খুব ভালো থেকো, সবাই খুব আনন্দ করো। আর কি বলবো, তো দেখো এখানে আমাদের এখনও পাড়াতেও মেলা বসেছে।